কমন করার জন্য যখন আমাদের হাতে আগে পৌঁছেছে, তখন তারা তাৎক্ষণিক আমাদের পক্ষে বসে নিউজ না করতে পারে, নিউজ না করতে পারে, এগুলোর জন্য তারা বিভিন্ন সংস্থাদেরকে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটার জন্য তারা কিন্তু তারা আমাদের পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছে না। তাহলে আমাদের এই লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটররা তখন তারা কি করবে? 170 কিভাবে পাবে? সবার নাম্বার আমাদের কাছে নেই, সবার কাছে আশা করাটা কি জানার জন্য কোনো মাধ্যম ছিল। তখন আমরা এই ফেসবুকটাকে, এই সোশ্যাল মিডিয়াটাকে আমাদের পেয়েছি। আপনারা আজকে সোশ্যাল মিডিয়াটা যেমন সহজে বলে আপনারা বোঝেন, কিন্তু 2012 সালে সোশ্যাল মিডিয়া বলে সেই ফেসবুকে বোঝা যায়। এই সোশ্যাল মিডিয়াকে সর্বপ্রথম এই আমরাই কিন্তু আপনারা জানেন বাংলা সমাজ আপনারা যাই রাজনীতির সাথে আপনারা বসেন কোন সময় দিবেন আর কিছু তো ওদের কাছে জানেন আমাদের কথা শুনছেন না, ম্যানেজমেন্ট আমাদের তৈরি করে গবেষণা সামনে কাজ না করতে পারে। তখন এবার আমরা জুয়েল ভাই আজকে প্রফেসর ভবিষ্যতে আমাদের ওমর ফারুক ভাই এখানে আসেন, আমাদের সেই আইনকর্মের একজন উনি এখানে উপস্থিত আছেন। এখন এই আইনকর্ম আপনারা চিন্তা করে আইনকর্ম রাখা যাবে না, এই নামের সাথে নতুন সংস্কার করা যাচ্ছে না। নিবেদিত লিডারদের আমার কৃতজ্ঞতা আমি আজকের এই প্রোগ্রামে তাদের সেই প্রোগ্রাম থেকে তারা যদি উদ্যোগটা না নিয়ে যদি কাজটা শুরু করতো, আজকের এই দিন আমাদের দেখার সুযোগ হতো না। আমি সর্বপ্রথম আইনকর্মের সদস্য হিসেবে কাছে বা আমাদের সেই সহকর্মীদের আমার কৃতজ্ঞতা রইল। এরপর সোশ্যাল মিডিয়া ফোরাম নামে আমরা নামকরণ করে আমরা সোশ্যাল ফোরাম যখন আমরা শুরু করি একদম শেষে, আর আমাদের একটা নিউজ আপডেট নামে একটা পেজ ছিল, এই পেজের সাথে আপনারা সবাই থাকেন। এখানেই কিন্তু আমার সাথে নিয়ে গিয়ে দিতাম। এখন এটার সাথে যুক্ত হয়ে তারা এটাকে একটা মিডিয়া হিসেবে ব্যবহার করে এখান থেকে প্রতিদিনের যে কাউন্টার বা এখানে আজকে যে পত্রিকাটা যেভাবে আছে এই পত্রিকাটা আমাদের মানববন্ধন করার পরে তাদেরকে বললাম যে আমাদের এই রেজিস্ট্রেশন হবে, কিন্তু প্রথম আলো আরেকটা পত্রিকা কিন্তু এটা বলেছেন আমাদের উদ্যোগ হলো আমাদের মালিক পক্ষে নিষেধাজ্ঞা দেশের পক্ষে কোনো নিউজ সেটা না এভাবে বিভিন্ন সময় জামিনের কথা আমি শুনছিলাম, খুব খুব বেঁধে মনে করে আমরা আশা করতাম, আবার সে আশা ভেঙে দিচ্ছি। তখন আমাদের সাথে অনেক লোক ডাকে তারা কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে গেল, কারণ আমরা কাজটা কিছু ভলেন্টিয়ার থাকি। আমাদের ম্যানেজমেন্ট জানে আমরা আসলে আইডেন্টিফাই করলাম, আমরা আইডেন্টিফাই কাজের পক্ষে আমরা কাজগুলো করে জানি না, সে জানতে হতো। এখন আমরা এই কাজটা করতেছি পাশাপাশি যেভাবে কাজ চলতেছে তার পাশাপাশি এখানে আপনার সাংস্কৃতিক কাঠামো আমরা যারা কমিটি দিয়ে শুরু করলাম, আর সেই সেন্ট্রাল কমিটি আজকে আমাদের রাজীব ভাই কিন্তু উনি একজন আছেন, আমাদের ডেজি ম্যাডাম আছেন, আমাদের রাজীব ভাই আছেন, কাদর সাহেব আছেন, এদেরকে দিয়ে আমরা টোটাল এই সোশ্যাল মিডিয়া ফোরামে যে 24 জন এবং আমাদের কোশিশ ভাই আছে, মানে 24 জনের আমরা একটা টিম আমরা কিন্তু আপনার এই একটা ম্যানেজমেন্ট মানে একটা কমিটি গঠন করে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা আবার এই সাংস্কৃতিক কাঠামো আমরা অল্প সময়ের ভিতরে আমরা তৈরি করি। এখন এটার মাধ্যমে এবার এর ভিতরে তৈরি করে আমাদের মেন্টরদের আপনার এই যে জামিন কমিটির বিষয়টা নিয়ে এত বেশি নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে ডেস্টিনি ম্যানেজমেন্টকে, আমাদের পক্ষে কোনো উকিল মামলা নেওয়ার সাহস করতে চায়, মামলা নিতে করতে পারবেন আপনার এখানে আপনি যদি বলেন আমরা সুযোগ জানাই মামলা বলতে পারেন, এটা বলার পরে ধরুন যে 1 টাকা দেবে, আমি কোনো টাকা লাগবে না, আপনি শুধু অনুমতি দিন, আমরা সুযোগ জানাই মামলা করতে পারেন। এই সংস্কৃতি যারা আমরা মানববন্ধন আমরা 2024 সালে যখন করি তখন সবাই একটা পুলিশ প্রশাসন থেকে সরকারের প্রত্যেকটা মহলে তখন আমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে ভিড় গরিবে আসা হয়েছে, কিন্তু আপনার আমাদের সেই প্রোগ্রাম এই 24 সালের প্রোগ্রাম যদি না হতো আমাদের গরিব আর আমাদের সিদ্ধান্ত তৎকালীন সরকার নিয়ে আমাদের রেজিস্ট্রেশন শেষ করে দিয়েছে এবং যেভাবে তারা সম্পদ বিক্রি করার জন্য যে কর্মসূচিটা হাতে নিয়েছে সেখান থেকে আজকে দিয়া মাল্টিপ্লাসকে রক্ষা করা আমরা সেই দায়িত্ব করি। এই যে এইভাবে থাকবে আমরা অনেকগুলো কাজ মেন্টরদের যেই শারীরিক যে সমস্ত বা তাদের জীবন নাশের যে সমস্ত যে বিধিগুলো তাদের যে সম্মুখীন হয়েছে আমরা এগুলো মোকাবিলা করার জন্য আমরা যেভাবে আল্লাহর কাছে যেভাবে প্রার্থনা করেছি এরকম কয়জন ব্যক্তি আছে তাদের জন্য সারা বাংলাদেশে তাদের জন্য সাগর নিয়ে দেওয়া, তাদের জন্য সারা দেশের মধ্যে দোয়া মাহফিল করা, এখন এগুলো কর্মসূচির মাধ্যমে আমাদের মেন্টরদের জন্য আমরা বিভিন্নভাবে দোয়া থেকে শুরু করে আমাদের নানান সকল কর্মসূচি আমরা নিয়েছি। এখন এই যে
দোয়ায় আল্লাহ আমাদের মধ্যে আবার আমাদেরকে এই কারণে আমাদের নবীকে ফিরিয়ে দিয়েছে। মেসেজ ভাবে থাকার পরেও আল্লাহ আমাদের সবাই আমাদের মাঝে এখন পর্যন্ত সুস্থ হয়ে গেছে। এবং আমাদের উনি কিন্তু আপনার অসুস্থ হয়েছিলেন কিডনি রোগে, কিন্তু উনিও অসুস্থ হয়েছে। এবং কি এমন একটা 5ই আগস্টে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আল্লাহ যেভাবে হয়েছে এটা কোনো ধরনের মুদ্রী করে বিমুক্তি হয়নি, এটা আল্লাহ তাআলা নিজেই আমাদের এই বিচ্ছেদ রেজাল্ট আমাদের দিয়েছে। সেই ধারাবাহিকতা আমি আমাদের সকল সহযোগিতাদের বলবো, আমরা আমাদের ব্যাংকের মুক্তির জন্য, আমাদের প্রতিষ্ঠানের মুক্তির জন্য আমরা যেভাবে কাজ করেছি, আমাদের এই আন্দোলন শেষ, আমাদের আন্দোলন একেবারে শেষ হয়, ষড়যন্ত্র একেবারে চলতেছে, আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আজকে আমাদের অনেক ডিস্ট্রিবিউটর রাখা হবে, এখন পর্যন্ত টাকা দিচ্ছে না। আমরা মেম্বার যদি শক্তিশালীভাবে থাকি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। দীর্ঘ সময় তার বিজয় সে আমরা আগামী দিনে আমাদের 13 বছরে যে একটা ব্লক পরিস্থিতিতে ক্ষতি হয়েছে আমরা সব সমাধান করব। এখন কি আমি আরো একটা কথা চাই, এই সোশ্যাল মিডিয়া ফোরামে যে আমি অনেক কথা দেখি, আমি বলবো আমার কৃতজ্ঞতা আগে আছে সাথে সাথে আপনার কাজ করবেন, আমাদের মেন্টরদের প্ল্যানগুলো বাস্তবায়নের জন্য আমি যেভাবে আপনাদের দিচ্ছি আপনারা কাজগুলো করে গেছেন। কিন্তু আমি আপনাকে বলবো আগামী দিনে আমাদের এই 12 বছরের ফেসারগুলা পুনঃভাবে আমরা অর্জন করার জন্য আমাদেরকে কিন্তু একসাথে কাজ করতে হবে। সেটার জন্য বর্তমানে যারা বিভিন্ন উপকার এসেছে আমাদের ওখানে এই বিষয়গুলো আমাদের আমাদের মেন্টরদের পক্ষে জনগণ গঠন করার জন্য আমাদেরকে আরো সচেষ্ট হবে বিভিন্ন মাধ্যমে এবং আমরা সফল হয়ে আমরা জবাব দিব। আমরা প্রেমিয়াল নয়, আমাদের আমরা মূল ব্যবসার সাথে আমরা ভুল ব্যবসার সাথে আমরা মূল ব্যবসার কাছে ইনশাআল্লাহ আরো তীব্র কিছু বিষয় আছে সেটা সময় সচেতন কারণে ধারাবাহিক আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাসুদ হোসেন। এ পর্যায়ে সংযুক্ত সংগঠন হিসেবে খবর আসছেন দেশের বিনিয়োগকারী ও পরিদর্শন পরামর্শ সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। মাসুদ পারভেজ ভাইকে অনুরোধ করছি সংক্ষেপে আমরা সামগ্রিক আজকের দিনে আমি আমি শুধু একটা কাজ করি ওই ক্ষেত্রে দেখা যায় এখানে মাইকগুলো লাইভ হয়ে আছে, ওখানে অনেক ঘটনা ঘটেছে যে বলার সময় মানে সবগুলো অভিজ্ঞতা ছেড়ে দেয়। চেয়ারম্যানের সাথে দেখা যায় অন্ততপক্ষে তোমার যে যে আমি যেখানে থাকি আর যেখানে থাকি আমাকে না এরপর অনেকবার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, বিভিন্ন চেষ্টা করি, খালি শিশু কিছু ডায়লগ বলি প্রথম সাক্ষাৎ করে আমি ভালো চলে যাই। যাওয়ার পর এখানে এবার আমি কি করবো, মানে আমার ভালো লাগছে, মানে শরীরটা এমন ভাবে আমি কি বলবো। পরবর্তীতে আরেকটা যে সিকিউরিটি ডিটারমেন্ট টাকা দিচ্ছে, একটা ছাত্র কখন এইসব কথা